এর আগেও বলেছিলাম যে আসলে উট পালনের লাভের হারটা বেশি। আসলে লাভের হার বেশি হওয়ার অনেকগুলো কারণ থাকে। যেমন দেখতে পাচ্ছেন এই উটগুলা হচ্ছে মরুভূমিতে ছাড়া। আর আমাদের দেশে বাংলাদেশে হয়তো বিভিন্ন স্থানে হয়তো বিশাল বড় বড় চর রয়েছে, যেখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘাস লতাপাতা বিভিন্ন ধরনের গাছ লতাপাতা আছে, যেগুলো হয়তো গরু ছাগল তারা কখনোই খায় না। ঠিক সেই লতা পাতাগুলা যদি আপনি উটের সামনে এনে দেন, তারা সেগুলাও খেতে পারে। এমনকি যদি গাছের কাটা বরই কাটা বা মরুভূমিতে বিভিন্ন ধরনের বিভিন্ন কাটা থাকে, সেইগুলাও যদি পর্যন্ত এনে দেন, তারপরে হচ্ছে উট খেতে পারে। আসলে উট পালনের লাভের হারটা এই কারণেই বেশি। আর একটা জিনিস হয়তো অনেকেই জানেন, আমাদের দেশে একটা গরু যেই পরিমাণে খাবার খায়, সেই খাবার দিয়ে আপনি চাইলে চারটা উট পালন করতে পারেন। কিন্তু আমাদের দেশে আসলে উট না থাকার কারণে হয়তো অনেক বিভিন্নভাবে কিছু কিছু খামারের কাছে আসছে, কিন্তু বাকিগুলা নাই। যদি উটগুলা যদি আমাদের দেশে আস্তে আস্তে সময়ের সাথে সাথে যদি প্রচণ্ড পরিমাণে দেখা যায়, হয়তো ভবিষ্যতে আমাদের জন্য ব্যবসাটা হবে আসলে খুবই লাভজনক। আর আমরা প্রান্তিক খামারি যারা আছি, তারা হয়তো একটা গরু একটা ছাগল নিয়ে এসে সবসময় পড়ে থাকে, কিন্তু আসলে কেউ লক্ষ্য করে না। কারণ উট হচ্ছে দেখতে অনেক বড় থাকার কারণে অনেকে হয়তো ভাবে যে আসলে উট কিনতে হয়তো অনেক টাকা লাগবে, এমনকি একটা উট পালন করতে অনেক খরচ, বা মরুভূমির ইট কি আমাদের দেশে টিকবে কি টিকবে না। আসলে তাদের জন্য বলছি, বাংলাদেশে এখন হয়েছে 42 থেকে 43 ডিগ্রি গরম থাকে, যেটা হচ্ছে মরুর বুকেও থাকে। হয়তো কিছু একটা সময় জুন জুলাইতে গেলে হচ্ছে মরুর বুকে হয়তো 45-46 একটা গরম থাকে। কিন্তু তারপরেও আমাদের দেশের ওদের সাথে উট খুব সুন্দরভাবে মানিয়ে চলতে পারে। কিন্তু আমরা আসলে ভয়ের কারণে আমরা কখনোই কোনো কিছু করতে পারি না। যারা হচ্ছে আমাদের দেশে অনেকে আসছেন, যারা হচ্ছে বড় বড় খামারি, তাদেরকে দেখবেন যে প্রায় সময় দেখা যায় তাদেরকে 2-4টা উট তাদের কাছে আসছে। এমনকি ঢাকা শহরের বেশ কয়েকটা জায়গার মধ্যে বড় বড় খামারিরা তারাও উট পালন করে থাকে। তো যারা বিদেশে আছেন প্রবাসী আমার ভাইরা, তারা হয়তো অনেকে উটের খামারে কাজ করেন, যার কারণে আমার বেশ কিছু কমেন্ট মেসেজ ছিল, যার কারণে আপনাদের কাছে